এভরিওয়ান, এটা হচ্ছে আমাদের নেক্সট ডে। কালকে তেমন কিছু হয়নি, তাই বেশি কিছু শেয়ার করা হয়নি। রাত্রের ডিনারটাও শেয়ার করতে আমি ভুলে গিয়েছি। তো যাই হোক, আজকে হলো 7ই অক্টোবর, এখন বাজে হচ্ছে 9:30 মঙ্গলবার। এখন আমরা যাচ্ছি স্ট্যাচু অফ ইউনিটি দেখতে। তো চলো কন্টিনিউ করি ব্লগটা আবার। তো স্ট্যাচু অফ ইউনিটির কাছে পৌঁছে পরে আবার তোমাদের সাথে শেয়ার করে নেব। তো তারপরে আমরা মুড়ি খাবার খাচ্ছিলাম। আমি প্রথমে ভেবেছিলাম যে তোমাদের সাথে যখনকার ব্লগ তখনই শেয়ার করে নেব, কিন্তু সেটা আমার দ্বারা সম্ভব হয়নি। এতদিন পরে আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। এরপর আমরা পৌঁছে যাই স্ট্যাচু অফ ইউনিটির সামনে। এখন আমরা রয়েছি স্ট্যাচু অফ ইউনিটির সামনে। আমাদের আয়রন ম্যান অফ ইন্ডিয়া সর্দার বল্লভভাই প্যাটেল। আর ওখানে দেখো পাহাড়ের মধ্যেও লেখা রয়েছে স্ট্যাচু অফ ইউনিটি। একটু পরেই আমরা যাব ভিতরে, এখনও যাইনি। ভিতরে ফোন অ্যালাউ থাকলে ভিতরেও সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো তারপর দেখো এখানে আমাদের হয়েছিল সিকিউরিটি চেক, আর চেকিংয়ের পরে আমরা ঢুকেছিলাম ভিতরে। এই জায়গাটা এতটা সুন্দর ছিল যে বলার বাইরে। আর তারপর এখান থেকে আমরা একটা গাড়িতে করে চলে গিয়েছিলাম স্ট্যাচু অফ ইউনিটির সামনে। ওখানে গিয়ে তারপর আমরা স্ট্যাচু অফ ইউনিটির ভিতরে গিয়েছিলাম। দেখো এটা হচ্ছে প্রচুর বড়, তোমরা সবাই তো জানোই যে স্ট্যাচু অফ ইউনিটি হচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে বড় স্ট্যাচু। আর এইটা হচ্ছে আমাদের সামনে একটা নদী, নদীটার নাম হলো নর্মদা। জানি না, এখন আমরা উঠবো হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটির ওপরে। তো তারপরেও দেখাবো যে ওপর থেকে কীরকম ভিউ লাগে দেখতে। এখানে বল্লভভাই প্যাটেলের একটা মূর্তি রয়েছে মুখের, এরা সবাই আমাদের সাথে রয়েছে। আর এরপরে সামনে গিয়ে ওপরের দিকে উঠতে হবে। আর এটাই হলো সেই ওপরের জায়গাটা, জাস্ট কিচ্ছু নেই ওপরে। ওপর থেকে বাস ওই দেখতে পেলে জালি জালি করা রয়েছে, ওখান থেকে জাস্ট নিচে দেখতে পাও, আর কিচ্ছু নেই। এখানে দেখো লিফটের ওপরে একটা ছবি দেওয়া ছিল, পরপর যে স্ট্যাচুগুলো আছে প্রত্যেকটা স্ট্যাচুর উচ্চতা দিয়ে এখানে ছিল। আমি তো বলবো নিচেই বেশি জিনিস দেখার ছিল, ওপরে মাথার কাছেও যাওয়া যায়। আমরা যাইনি, ভালোই হয়েছে, কারণ গেলে পরে জাস্ট এক্সট্রা টাকা খরচ, আর কিচ্ছু নেই। বরঞ্চ নিচে এখানে কুইজের স্ক্রিন ছিল, একটা থিয়েটার ছিল, থিয়েটারের মধ্যে বলা হচ্ছিল স্ট্যাচু অফ ইউনিটির হিস্টোরিগুলো বলা হচ্ছিল। তো আমার মনে হয় নিচের জায়গাটাই বেশি ভালো ছিল, ছবি তোলার জন্য খুব ভালো ভালো জায়গা ছিল। ওপরে কিছুই ছিল না তেমন। তো ওপর থেকে আমরা তাড়াতাড়ি ঘুরে চলে এসেছিলাম। আর তারপর এখানে নিচে এসে আমি আমার ভাইদেরকে বলেছিলাম যে একটু ভিডিও করে দিতে। তো একবার সে অনেকে ভিডিও করে দিয়েছে আমাকে। রয়েছি স্ট্যাচু অফ ইউনিটির পায়ের কাছে। দেখো কতটা ব্যাক ক্যামেরায় আমি দেখাতে পারছি আমি বুঝতে পারছি না, বাট আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখাবার। পেছনে একটা ড্যাম রয়েছে, দেখে বুঝতে পারছো আশা করি। আর তোমাদেরকে তো তখন শেয়ার করে দেখালামই স্ট্যাচু অফ ইউনিটিটা। এখন আমরা ওনার পায়ের কাছে এসেছি পা দেখতে। দেখো তো সামনে তোমরা দেখতে পাচ্ছ নর্মদা নদী, আর এই রাস্তা দিয়েই, সামনের রাস্তা দিয়েই আমরা এখানে এসেছি। তো স্ট্যাচু অফ ইউনিটিটা রয়েছে হচ্ছে একতা নগরে। তো একতা নগর, আমরা যেখানে ছিলাম আহমেদাবাদে, সেখান থেকে একতা নগর যেতে আমাদের 4 ঘন্টা সময় লেগেছিল। তো তারপর ওখান থেকে বাইরে এসে আমরা খেয়ে নিয়েছিলাম একটু পেয়ারা। প্রথমে বাবা বলছিল যে যত এখানকার অটো দেখতে পাবে না, অটোগুলো সব কালারে হচ্ছে পিঙ্ক। দেখো প্রত্যেকটা সব হচ্ছে পকি কালারে, পকি না পুকি না কি একটা বলে না, ওই হচ্ছে পকি অটো। সব অটোতে মহিলারা ছিল, দেখতে কিন্তু কিউট। এখানে যতগুলো অটো তোমরা দেখতে পেলে মানে পিঙ্ক কালারের, প্রত্যেকটা কিন্তু মহিলা ড্রাইভার, মানে কোনোটাতেই কিন্তু কোনো জেন্টস নেই, সমস্তটাই কিন্তু লেডিস চলছে। খুব ভালো লাগলো জিনিসটা দেখে। এখান থেকে স্ট্যাচু অফ ইউনিটি যেতে 3 জন করে বসতে পারবে। লেগেছে হচ্ছে গিয়ে আমাদের 110 টাকা করে। ভালো এক্সপিরিয়েন্স। এই জায়গাটা থেকে স্ট্যাচু অফ ইউনিটি অনেকটাই দূর, 6 কিলোমিটার মতন দূর। প্রথমেই বলেছি যে ব্যাক ক্যামেরাতে আমার মাথাটা কেটে গিয়েছে। আর এইটা ছিল হচ্ছে সেদিনকার দুপুরে আমাদের খাবার। সকালে খাবার করে তারপর প্যাক করে নিয়ে চলে যাওয়া হয়েছিল। আর তারপর ওখানে আমরা আইসক্রিম খেয়েছিলাম। সত্যি কথা বলতে ওখানে রয়েছে আমুলের, এখন চলে এসেছে একদম অটল ব্রিজের সামনে। আমার মনে হয় যে এটা দূর থেকে দেখলে পরে বেশি ভালো হবে, মানে দূর থেকে বেশ লাইটিং এ আমরা ছবি তুলতে পারবো। ওই জন্য সাইড ভিউটাও দেখাচ্ছি, দেখো জাস্ট কতটা সুন্দর। মানে এগুলো তো তোমাদের সাথে আমি শর্টসে আগেই শেয়ার করে নিয়েছি। এভরিওয়ান, তো তোমাদেরকে আমি আসার সময় বললাম যে আমরা অটল ব্রিজে যাচ্ছি। তো দেখো আমরা এখানে চলে এসেছি। ব্রিজের ভিতরে আমরা যাইনি, আমরা বাইরে থেকেই দেখছি। তো দেখো এইদিকে রয়েছে অটল ব্রিজ, যেটা একদম সুন্দর লাইটিং করা, একদম বাঁকা একটা ব্রিজ। এটা হচ্ছে নদী, কি নদী নামটা মনে পড়ছে না, মনে হয় সবরমতী নদী যতদূর আমার মনে পড়ছে। আর ওইদিকে দেখো একটা ক্রুজ যাচ্ছে। আর ওইদিকে একবার দেখো ভালো করে, দেখে মনে হচ্ছে যেন গাড়িগুলো যাচ্ছে, দেখে মনে হচ্ছে যেন বুলেট ট্রেন যাচ্ছে, মানে এত স্পিডে যাচ্ছে, পরপর এত গাড়ি যাচ্ছে। তো ওভারঅল খুব সুন্দর ভিউ।
তো আজকের ব্লগে তো এতটুকুই দেখানো ছিল। আজকে আর কোনো সাইট সিন তেমন নেই, এরপর ডিনার হবে আর তারপরে তো কালকে সকালে। তো আজকের ব্লগটা তোমাদের সাথে এত দূরই শেয়ার করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তো রাতের ডিনারে হচ্ছে রুটি, চিলি চিকেন, আলুর দম ছিল। আমি মুড়িটাকেই প্রেফার করেছি। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, আবার দেখা হবে অন্য একটা ব্লগে।